দুনিয়ায় অনেক নাস্তিক আছে যারা সরাসরি বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই। এরকম বলার মানুষের সংখ্যা কিন্তু কিছু আছে। পাগল ছাগল আছে যারা বলে আল্লাহ নেই, আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না, কারণ তার পরিবারে অনেকেই মারা গেছে, ঠিক কিনা? তার বাবা যদি বেঁচে থাকে, দাদা অবশ্যই মারা গেছে। দাদা যদি বেঁচে থাকে, দাদার বাবা কিন্তু বেঁচে নাই। মৃত্যুকে স্বীকার করে, হিসাব নিকাশ স্বীকার করুক আর না করুক, মৃত্যুকে বিশ্বাস করে। আমার ভাইরা, এবার পরকালে যেহেতু আমরা অবস্থান করলাম, ওয়াইজাল কবুর বুসিরা, কবর থেকে সবাই উঠে যাবে, জন্মদিনের পোশাকে আমরা উঠব। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস যখন শুনতেছিলেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ হয়ে উঠা লাগবে, কোন মানুষের শরীরে পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা নাক চেপে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, পোশাক থাকবে না, কেমনে সেই দিন উঠব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, পরিস্থিতি এত কঠিন হবে, অন্যের দিকে তাকাবা তুমি, এটা তো দূরের কথা, নিজের দিকে তাকানোর সময় মিলবে না, মিলবে না। কলিজাটা ভাপা হয়ে যাবে, জিহ্বাটা নাভির কাছে চলে আসবে। কিয়ামতের কঠিন তাণ্ডবে, কঠিন শাস্তির কারণে কিয়ামতের ময়দানে যারা যুবক হয়ে উঠবে, কিয়ামতের কঠিন শাস্তির কারণে তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আজীব। হে মানুষ সকল, ওই কঠিন দিনটাকে ভয় করো, যেদিন বিকট একটা আওয়াজ হবে, এমন একটা আওয়াজ হবে যে আওয়াজের কারণে আপনার অন্তঃকরণ ফেটে যাবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। কঠিন বিকট আওয়াজে পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাদহানু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার ভাইরা, কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, যা এক জায়গায় যদি করেন আপনি, 3 পারার 3 ভাগের 1 ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে স্তন্যদায়িনী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করাতো, কিয়ামতের আযাবের কারণে, কিয়ামতের কঠিন শাস্তির কারণে দুধ বাচ্চার কথা মা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাচ্চার কথা ভুলে যাবে। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণটা এই জন্য দিলেন, একজন সন্তান, তার মায়ের ওরসজাত সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, মা যতটা ব্যথা পায়, ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। পৃথিবীর যতগুলা কষ্ট এবং ত্যাগের কাজ রয়েছে, সব কষ্ট যদি এক জায়গায় করেন, যা হবে, একজন মা আমাকে যখন, আমার মা যখন আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেন, মা যতটা ব্যথা পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কলিজার 32টা নাড়ি ছিঁড়া ব্যথা বেদনা দিয়ে মা সন্তান ভূমিষ্ঠ করেছেন, কতটা কষ্ট আর ব্যথা পেয়েছেন, ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রধান অতিথি আসছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে বরণ করেছি। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। সম্মানিত ভাইরা আমার, তো যেটা বলছিলাম যে স্তন্যদায়িনী মা তার বাচ্চার কথা ভুলে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত হয়ে যাবে। সন্তান গর্ভপাত হয়ে যাবে, লোডটা নেন কথা।
গর্ভপাত হয়ে যাবে সন্তান, মা টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইস, আমার মায়েরা, আমার ভাইরা, আন্দাজ তো করা যায় মা কতটা ব্যথা পেয়েছে। আল্লাহ বলছেন, উদাহরণ দিচ্ছেন, সন্তান গর্ভপাত হবে, মা টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? উদাহরণ দিতে গিয়ে বলি, ধরে নিন সকালবেলা আপনার এই আঙ্গুলটা কেটেছে কোনো কারণে, ব্যথা আছে না নাই? বলেন আছে না নাই? আঙ্গুল কাটলে ব্যথা হবে? হবে। ব্যথার কারণে জ্বরও আসতে পারে। এখন দেখা গেল ওই দিনই সকালে কেটেছে, ওই দিনই দুপুরবেলা আপনার এই জায়গাটা ভেঙে চৌচির হয়েছে। বলেন তো ব্যথা কোনটা বেশি? এই ভাঙাটা বেশি। আঙ্গুলের ব্যথা কি বোঝা যায়? কারণ যেখানে ভেঙে চৌচির চুরমার হয়েছে এই জায়গাটার ব্যথা এত বেশি, আঙ্গুলের ব্যথা আর চোখে আসে? ভাইয়েরা আমার, গর্ভধারিণী মা গর্ভপাত হবে, এই ব্যথা আছে, কিন্তু এ ব্যথার চাইতে, এ কষ্টের চাইতে কিয়ামতের আযাব, কিয়ামতের কঠিন ভয়াবহ দৃশ্য এত কঠিন হবে, মা টের পাবে না কখন সন্তান গর্ভপাত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, ওয়াতারান্নাসা সুকারা, মানুষদেরকে নেশাগ্রস্ত অবস্থায় দেখাবে, টালমাটাল করবে, সোজা হাঁটতে পারবে না, এইদিকে যাবে একবার, ওইদিকে একবার, এইদিকে একবার, ওইদিকে একবার। ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে কি ওরা নেশা খাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না নেশা খাই নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে কঠিন শাস্তির ভয়ে তারা পাগল হয়ে গেছে। আমার ভাইরা, আমার মতো হুজুর কি কিয়ামতের মাঠে আছে? থাকবো? আমি কি থাকবো? আমাকে থাকা লাগবে না? বুঝেননি কথা? কিয়ামতের মাঠে কিন্তু আমরা আছি। আমার মতো হুজুর আছে না নাই? সহসভাপতি আছে না নাই? প্রধান অতিথি থাকবে কি না? তার মানে সমস্ত আদম সন্তান একবারে শুরু থেকে এখান পর্যন্ত, এখান থেকে নিয়ে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ সব কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, কঠিন পরিস্থিতি, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পয়গম্বর এক জায়গায় হবেন, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সমস্ত পয়গম্বর হযরত আবুল বাশার আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ওগো আবুল বাশার আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন, কত ভালোবাসতেন, আপনি প্রথম সৃষ্টি, আপনি প্রথম সৃষ্টি, আল্লাহ নিজ হাতে আপনাকে বানিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি একটু কথা বলেন। দুনিয়ায় যেহেতু নবী হিসাবে পয়দা হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হিসাবে পাঠিয়েছিল, আজকে কেন আমাদের হিসাব হবে? কেন কিয়ামতের কঠিন আযাব আমাদেরকে সহ্য করা লাগবে? আর সহ্য করতে পারি না, আপনি মেহেরবানি করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অর্ডার নেন, আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। ভাইরা আমার, একটা ঘটনা ঘটবে, আমি ওই দিকে যাচ্ছি না। সমস্ত পয়গম্বর দরখাস্ত লিখবেন বটে, কিন্তু দরখাস্ত মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওগো আবুল বাশার আদম আলাইহিস সালাম, আজকে তুমি যে দরখাস্ত করেছো আমি সই করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে তুমি যাবা, জান্নাতের দরজার ফেরেশতার কাছে তুমি যাবা, যে দরজায়, জান্নাতের দরজায় ফেরেশতা বসে রয়েছে, তার নাম রিদওয়ান, দরজা খুলবে না, কারণ আমার নামের শেষে আর একটা নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নামের সাথে আর একটা নাম লাগবে। জান্নাতের ফেরেশতা রিদওয়ান আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও আদম, আল্লাহর নামের শেষে আর একটা নাম লাগবে। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাবেন, কার নাম লাগবে? আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রিদওয়ান, ওগো আবুল বাশার আদম আলাইহিস সালাম, আপনার নেক সন্তান, কল্যাণময় সন্তান, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, বিশ্ব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার ওই সন্তান সহি না করবে, আমি রিদওয়ান জান্নাতের দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না?
কি নেতা আপনি পেয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ পাক অনেক প্রতীক্ষার পরে বিচারের তখ্তে বসবেন। যে আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে, বিচার শুরু হবে, বিচার শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়াউমাইজিন লা ইয়াসআলুহু আন জামবিহি ইনসু ওয়ালা জান। কিয়ামতের ময়দানে জিন এবং ইনসানকে পাপের কথা জিজ্ঞাসা করা হবে না। তাহলে কি বিচারে দুর্নীতি হবে? কথাটা কিন্তু আমি প্রায় বলে থাকি, মারাত্মক কথা। ফায়াউমাইজিন লা ইয়াসআলুহু আন জামবিহি ইনসু ওয়ালা জান, সূরা রহমানের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনকে পাপের কথা জিজ্ঞাসা করা হবে না। পাপের কথা জিজ্ঞাসা না করলে বিচারে তো দুর্নীতি হওয়ার সম্ভাবনা। চেয়ারম্যান সাহেব বিচার করেন, ঠিক না? বাদী বিবাদীকে জিজ্ঞাসা করা লাগে না? চেয়ারম্যান সাহেব লাগে তো। এবং বিচারক তো সাজা খুব কঠিন ভাই। যেমন বিচারকের মর্যাদা নাই, বিচারককে আর সাজিমে ছায়া দেবে। আর বিচারে যদি অনিয়ম হয় শাস্তি আছে না নাই? এখন বিপদে তো আমরা যারা বিচারক, আমরা শুনে বিচার করি, ঠিক না? এখন বিচারে যারা বলে সব কথা কি সঠিক বলে? বলে দুনিয়ার স্বার্থের জন্য মিথ্যা আছে না নাই? বলেন। সম্মানিত ভাইরা আমার, তো কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না, তো কেমনে বিচার হবে? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। ইউরাফুল মুজরিমুন, যারা পাপী, যারা পাপ করেছে দুনিয়ায়, কে কোন পাপ করেছে বান্দাকে দেখলেই বোঝা যাবে সে অমুক পাপ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় সুদ খেয়েছি, কিয়ামতের ময়দানে বিষধর সাপের মতো চেহারা নিয়ে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, জেনা করেছি, জেনাকারের চেহারা থাকবে একরকম। দুনিয়ায় প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, চেহারা থাকবে আর এক রকম। চেহারা দেখলেই বোঝা যাবে প্রতিবেশীর হক মেরে খেয়েছে। দুনিয়ায় জেনা করেছে, কিয়ামতের ময়দানে দেখলেই চিনা যাবে সে জেনাকার। দুনিয়ায় সরকারি সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, চেহারা দেখলেই বোঝা যাবে সে সরকারি সম্পদ মেরে খেয়েছে। দুনিয়ায় মানুষকে মিথ্যা ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে, জালিয়াতি করে খেয়েছে, চেহারাই ভেসে উঠবে। ভাইরা আমার, কোনো দিক দিয়ে আপনার পালাবার কোনো সুযোগ থাকবে না, আপনার চেহারায় সব জল জল করে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর ফেরেশতাদেরকে ঘোষণা করবেন সওয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। ও আমার ফেরেশতারা, চুলের ঝুঁটি ধরো। চুলের ঝুঁটি আছে না নাই? চুলের ঝুঁটি ধরো আর পা ধরো। একদল ফেরেশতা পা ধরবে, আর একদল ফেরেশতা চুলের ঝুঁটি ধরবে, এরপরে ঝুঁকাবে। যেটা আমরা কি ডাঙ্গাডলি করতাম, বলি না? এই ঝুল, এই ঝুল, এই ঝুল মারতে 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 ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কিয়ামতে বিচারের দৃশ্যটা এরকম হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত পরিস্থিতি কঠিন, মানুষ, যুবকেরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, জিহ্বাটা নাভির কাছে চলে আসবে, ঘামে আপনি হাবুডুবু খাবেন, চিবুক পর্যন্ত ঘাম আপনার হাবুডুবু খাচ্ছেন। আল্লাহু আকবার। মাথার উপরে সূর্যটা চলে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিচারের তখ্তে বসে আপনাকে ডাক দেবে, আপনাকে ডাক দেবে। বিচারের অবস্থাটা হবে দুইটা ভাবে। কয় ভাবে? কয় ভাবে? কথা ভালো করে শুনুন। বিচারের অবস্থাটা কয় ভাবে হবে? দুই ভাগে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন।
অনেক প্রতীক্ষার পর পয়গম্বরদের আবেদনের এক সময় আবেদনের প্রেক্ষিতে বিচার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন যখন প্রথম ফেজে সমস্ত বনি আদমের মধ্য থেকে একজন একজন করে মানুষ ডাক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একা আমাকে আপনাকে ডাকবে, আমার পাশে সেদিন আর কেউ থাকবে না। সভাপতি নাই, আমি বক্তা হুজুর আমিও নাই, নেতারা কর্মীর পাশে থাকবে না, কর্মীরা নেতার পিছনে থাকবে, কর্মীরা নেতার পিছনে থাকবে, ইমামের পিছনে মুক্তাদি থাকবে না, মুক্তাদির সামনে ইমাম থাকবে না ভাইরা, বাবার সাথে সন্তান থাকবে না, সন্তানের পাশে বাবা থাকবে না, কেউ থাকবে না। একা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবেন। আমার মায়েরা কান লাগান, পরিস্থিতি কত কঠিন হলে পরে চিন্তায় ঘাম চলে আসে, কপালে ভাঁজ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাব্বার এবং কাহ্হার নাম ধারণ করবেন। ভাইরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে একা মিসকালা জাররাতিন সাররাই ইয়ারা, কঠিন কোরআনের আয়াত পুঙ্খানুপুঙ্খানু করে জাররা জাররা করে আমার জীবনের সব বায়োডাটা হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা লাগবে। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করবেন? কিয়ামতে আল্লাহর সামনে নিজের জীবনের সমস্ত হিসাব দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা? একটু হাত তুলেন তো। যদি বলা হয় বান্দা, আমার মিজান ভাই হাত তুলেছেন, রেডি। এত দূর গোটা জীবন নয়, 2024 সালে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের পর 5ই আগস্টের পরের হিসাব যদি আপনার কাছে চাওয়া হয়, পারবেন? রেডি হন তো দেখি। ক্ষমতার গরমে দাপটে তো অনেক গরমের কথা বের হয়, ঠিক কিনা? কেউ দেখায় চেহারার গরম, কেউ দেখায় ইলম জ্ঞানের অহংকার, কেউ করে অর্থের অহংকার, কেউ আবার ক্ষমতার অহংকার, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর সামনে দাঁড়িয়ে একা হিসাব দেওয়া লাগবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে মানুষ আসবে আর হিসাব দেবে, আসবে আর হিসাব দেবে, চলে যাবে। শেষ যখন হবে, দ্বিতীয় ফেজে আবার বিচার শুরু হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একা ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারে জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আয়াতের অর্থ করব, বলবো বলবো? রাগ করবেন? ভাই কোরআন বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম কোরআন বলতেছি। আলোচনা যেটুকু করব কোরআন থেকে করব। কেসা কাহিনী অনেক জানি, কিন্তু বলার সময়ই নাই। যেটুকু বলবো কোরআন বলবো, হৃদয় থেকে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, কি 12টা বাজছে দেশে, কোন দিকে যাচ্ছি আমরা? আল্লাহু আকবার। বলেন তো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ক্ষমতা, রাষ্ট্র সব একদিকে, আর একদিকে ইমান, আমরা কোনটা চাই? যারা বলেন কোনটা চাই? তাফসির মাহফিলে বলছি, কিন্তু বাইরে গেলে ওটা চাই, ঠিক কিনা? ওই দিকে আমাদের চোখ। কোথায় টাকা, কোথায় ব্যবসা, কোথায় বাড়ি গাড়ি, কোথায় ক্ষমতা, কোথায় রাজনীতি, কোথায় আমার প্রভাব প্রতিপত্তি, কোথায় আর এক কিছু। ওই দিকে সময় ব্যয় করতে করতে আমার ইমানের 12টা বেজে গেছে, কোনোই খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, সাহাবীদের দৃষ্টান্ত এরকম ছিল না। সাহাবীদের চরিত্র ছিল, সব যাবে যাক, আমার ইমান ঠিক থাক, ঠিক কিনা? বরং ইমানের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সব কুরবানি করে দিয়েছেন। প্রয়োজনে সন্তানকে নিজ হাতে কুরবানি করেছেন ইমানের জন্য। আর আমরা তার উল্টো, দুনিয়ার জন্য ইমান কুরবানি করে দিচ্ছি, ঠিক কিনা? সময় দেওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফেজে ডাকবেন। আর একা নয়,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বিচার শুরু করবেন। এবার ডাক দিবেন, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এবার ডাক দিবেন নেতা সহ যাওয়া লাগবে। কি সহ যাওয়া লাগবে? নেতা সহ যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কিন্তু কর্মীদেরকে ডাকবেন, কর্মীরা তোমরা আমার কাছে আসো। এবার তোমাদের জীবনে যাদেরকে নেতা মেনেছো তাদের সহকারে আমার কাছে আসা লাগবে। বলেন তো পরিস্থিতিটা সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? সিদ্ধান্ত নেবেন, কি নেবেন আপনার ব্যাপার, আল্লাহ বিবেক আপনাকে দিয়েছে। সিদ্ধান্ত নেবেন যেই নেতাকে মানলে তার সাথে কিয়ামতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া সহজ হবে, এরকম নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ভাই এই কথা বলতে গেলে তো মেলাই কথা, ওদিকে যাচ্ছি না, শুধু একটা কথা বলি, আপনার নেতাকে হবেন এটা দুনিয়ার কোনো মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, ওটাই তোমার নেতা হবে। এখন দেখেন তো এই নেতা কোন দলে আছে? জামাত ইসলামীতে না বিএনপিতে না আওয়ামী লীগে না অমুকে না অমুকে? এ দল আছে না নাই? আমি আগেই বলেছি আপনাকে নেতা নির্বাচনের সিদ্ধান্ত আল্লাহ দেয়নি। নেতা নির্বাচন করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ নেতা নির্বাচন করেছেন, আপনাকে নির্বাচন করার সুযোগ আল্লাহ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের জন্য আমি এমন একজন নেতা দিলাম যিনি খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? এই নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতার বাইরে কোনো মানুষের নেতা হতে পারে? সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে প্রথম উঠা লাগবে একা, তারপরে দ্বিতীয় ফেজে আসা লাগবে নেতা সহ। এখন দুনিয়ায় যারা অনুসরণীয় অনুকরণীয়, তারা যদি রাসূলের আদর্শের অনুসরণের নেতা হয় তাহলে রাসূল নেতা থাকবে। আর যদি তারা রাসূলের অনুসরণীয় নেতা না হয় তাহলে রাসূল নেতা হিসাবে পাওয়া যাবে না। কিয়ামত আমার গোল্লায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়লাম কষ্ট করে, তাহাজ্জুদও পড়েছি, দানও করলাম, তাফসিরও গেলাম, মাহফিলও গেলাম, তাফসির খরচ করে করলাম বটে, কিন্তু নেতা যদি রাসূলের অনুসৃত না হয়, রাসূলের আদর্শে বিম্বিত নেতা না হয়, শতামলগুলো কি থাকবে? যেটা বলেন থাকবে? তাফসির কি কঠিন হচ্ছে? বোঝা যায় কথা? শেষ করব? মন খুলে কথা শুনতে হবে। সময় দেব আমার। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন যেহেতু করবেন না, পাপ দেখেই পাপীকে জাহান্নামে দিয়ে দেবেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করবই। তাহলে ওই আয়াতে পেলাম জিজ্ঞাসা করবে না, আর এই আয়াতে পেলাম জিজ্ঞাসা করবই। তাহলে কোরআনের দু আয়াত কি দুরকম হতে পারে? না, দুরকম হতে পারে না। ভাইরা আমার, পাপের কথা জিজ্ঞাসা আল্লাহ করবেন না, যেহেতু আমাকে দেখলেই বোঝা যাবে আমি কোন জাতের হুজুর। ঠিক কিনা? জি ঠিক কিনা? আপনারা বুঝি বেঁচে যাবেন, খালি হুজুর ধরা খাক নাকি? ভাইরা আমার, তাহলে প্রশ্ন হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, ফাঁস করে দিয়েছেন উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সামনে নেবেন একা। ওই যে একা আল্লাহর সামনে এসেছেন, আপনি মনে আছে না নাই? আল্লাহর সামনে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি দুনিয়ায় আমার কোরআনের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা? আপনার অবস্থানটা ছিল কোরআনের পক্ষে না বিপক্ষে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তোমার অবস্থানটা আল্লাহ বলবেন, বান্দা তুমি কি কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলা? এটা কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার।
এটা সভাপতিও বুঝবে না, প্রধান অতিথিও বুঝবে না, প্রধান বক্তাও বুঝবে না, আমিও বুঝবো না, কিন্তু আপনার মনের খবর বুঝবেন কে? বুঝবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার পিছনে ঘাড়ে একটা মোটা রগ আছে যাকে ওয়ারিদ বলা হয়, তার চাইতে তো আমি নিকটে আছি তোমার। আছে না নাই? আছে না নাই? ওয়ানাহনু তুওয়াসবিসু বিহি ওয়া নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন যে বান্দা, তুমি মনে মনে কি খুঁজো, মনে মনে কি খাও? অনেক সময় বলে না তুই মনে মনে কলা খাচ্ছিস, বলে কি না? তো তুমি মনে মনে কোন কলা খাও? হুজুর বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝে কিনা? যদি বলেন বুঝে কিনা? আল্লাহ বুঝে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলবেন বান্দা, তোমার মাইন্ড, তোমার মনোসম্মতি, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ধ্যান, তোমার ধারণা, তোমার যোগ্যতা, তোমার মেধা, তোমার সমর্থন কোরআনের পক্ষে না বিপক্ষে? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআনের কারণে মানুষের অবস্থা তিন ধরনের। কয় ধরনের? কয় ধরনের? তাফসীর হবে? হবে ইনশাআল্লাহ? হবে তো? যদি আমার বিপক্ষে যায়, যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আজ নয়, যেদিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন কোরআনের কারণে মানুষের অবস্থা তিন ধরনের। আজকেও কিন্তু কোরআনের কারণে মানুষের অবস্থা তিন ধরনের, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য একসাথে, চা খাই একসাথে, বিয়ে শাদী একসাথে দিই, ওর সাথে আমার মেয়ে, আমার সাথে ওর মেয়ে, সামাজিক কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে আমাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সম্ভাবনাময় বাংলাদেশ, তৃতীয় বৃহত্তম বাংলাদেশ, বিশ্বের জনশক্তির দিক দিয়ে 3 নাম্বার বাংলাদেশ, এদেশের 95% মুসলমানের দেশ। সম্মানিত ভাইরা আমার, সকাল হয় আজান শুনে, আজানের ধ্বনিতে, রাত লাগে আজানের ধ্বনিতে। লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মুয়াজ্জিন, আমার ভাইরা আজান হলে পরে কোটি কোটি মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়তে যায়। কিন্তু আজকে আপনি গভীরভাবে দেখবেন, শুধুমাত্র বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা সংখ্যা যাচ্ছে কোরআনের পক্ষে, আর একটা গোষ্ঠী চলে যাচ্ছে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ভাগ হচ্ছে, একদল যাচ্ছে কোরআনের পক্ষে, আর একটা যাচ্ছে বিপক্ষে, আর একটা কিন্তু মাঝামাঝি, একটা কিন্তু মাঝামাঝি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বর্ণনা দেয় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। সূরা ফুসসিলাত হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা শ্রেণীকে তুমি দেখবা কোরআন শুনবে যখন, মানবে না তখন, কোরআনকে আলোচনা হতে দেবে না তখন, কোরআনকে প্রচার হতে দেবে না, বাধা প্রদান করবে। কোরআন যখন শুনবে সরাসরি কোরআনকে অস্বীকার করবে, কোরআন মানতে চাইবে না। বলেন তো 95% মুসলমানের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে আছে না? না, এখানে থাকলে তো কোরআন মাহফিল আলেন আছে, তাহলে বিপক্ষে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে এক শ্রেণী চলে গেল বিপক্ষে। এই জন্য বলতেছি ভাইরা, আপনাকে দরদ নিয়ে, আপনার ভাই আমি, আপনার সন্তান আমি, আপনার ছেলে আমি, ওগো মা আপনি, আপনাকে আমি দরদ নিয়ে বলতে চাই, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, গোমরা হয়ে না যাই। দরদ মাখা কণ্ঠে বলি, কেউ বিরোধিতা করতেছে করো, কিন্তু আমার অবস্থান কোথায় নির্ণয় করার দরকার আছে না নাই? বলে, তাহলে একটা শ্রেণী চলে গেল বিপক্ষে, আরেকটা শ্রেণীর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা উনজিলা ইলাল উনজিলা ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ
ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই সংখ্যাটা হলো আমার মতো তেলতেলা হুজুর। এরা এখানেও যায় ওখানেও যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হুজুর, আমি হলাম বড় খেজুর। মসজিদে গেলাম, হুকুম মানলাম কার? জোরে বলেন কার? মসজিদে গেলাম, আল্লাহর হুকুম মানলাম। ক্ষেত খামারে যখন যাব, হুকুম মানব কার? জোরে বলেন কার? ক্ষেত খামারে গিয়ে আমার হুকুম মানা যাবে নাকি? আমি হুকুম মানলে তো অন্যের জমির পানি জোর করে কেটে নেব, ঠিক কিনা? মসজিদ থেকে বের হব যখন, জুতা পায়ে দেব তখন, জুতা পায়ে যখন দেব তখন হুকুম মানব কার? জুতা পায়ে দেওয়ায় আল্লাহর হুকুম আছে না নাই? জোরে বলেন না কেন আছে না নাই? যখন জুতা পায়ে দেবেন ডান পা আগে দেওয়ার দরকার, ঠিক কিনা? জুতা খুলবেন যখন ডান পা আগে খুলবেন, তখন আল্লাহর রহমত নামে আসবে। তখন ভাইরা আমার, পানি যখন খাবেন তখন হুকুম মানবেন কার? দাঁড়িয়ে যদি পানি খান শয়তান খুশি, বাম হাতে পানি খান শয়তান খুশি। বসে পানি খাবেন বিসমিল্লাহ বলে, ডান হাতে পানি খাবেন, আমার আরশে আজিম আল্লাহ খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দ্বিতীয় শ্রেণী হলো যখন যেতে যেমন মসজিদে আল্লাহর হুকুম, বাকি ব্যবসায় নিজের আইন, বাকি সমাজে নিজের আইন, পরিবারে নিজের আইন, রাষ্ট্রে নিজের আইন, অথবা বাবার আইন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আছে না নাই? যারা বলেন আছে, এটা সবচাইতে বেশি, এই সংখ্যাটা সবচাইতে বেশি। সুবিধাবাদ জিন্দাবাদ। এ হুকুম কি, এটা কি করার সুযোগ আছে ভাই? যারা বলেন আছে। দ্বিতীয় নাম্বার, সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা দল দেখতে পাবা, তারা বলবে আল্লাহ নামাজ তোমার জন্য, জীবন তোমার জন্য, মরণ তোমার জন্য, কুরবানি তোমার জন্য, সব তোমার জন্য। তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, দুনিয়া তোমার জন্য, দেশ তোমার, পৃথিবী তোমার, বাংলাদেশ তোমার, জমিন তোমার, রাষ্ট্র তোমার, আসমান তোমার, সবকিছু তোমার। তুমি ঘোষণা দিয়েছ আলাহুল খলক, সবকিছু সৃষ্টি করেছি আমি। দুনিয়ায় কোনো মানুষের আইন মানব না, শুধুমাত্র কেবলমাত্র আইন মানব কার? জোরে বলতে হবে কার? এই 3 শ্রেণীতে ভাগ হলো। এই 3 শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে কথাটা এজন্য বললাম, 3 শ্রেণী অবস্থান করছে। আমি হুজুর কোনখানে? ঠিক কিনা? ঠিক কিনা? আপনার অবস্থান কোথায় আজকে নির্ণয় করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুধুমাত্র কি প্যান্ডেলে, না প্যান্ডেলের বাইরে? আমার ভাইরা, ধরে নিলাম আমি আমার পছন্দের দল ক্ষমতায় চলে গেল, ইচ্ছা মতো দুনিয়া করলাম, এটা কি শেষ হবে না কিয়ামতের মাঠ আসবে? যারা বলেন কিয়ামতের মাঠ আসবে কিনা? হিসাব লাগবে কিনা? তন্ন তন্ন করে, পাই পাই করে হিসাব লাগবে। বরং জাতির সম্পদ যারা লুণ্ঠন করে খেয়েছে, বিগত 16 বছরে হাজার হাজার কোটি টাকা সম্পদ লুণ্ঠন করেছে, এরা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এদেশে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এদেশ স্বাধীনতায় যুদ্ধে রক্ত দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে দেশের সন্তানেরা, জাতির সূর্য সন্তানেরা। দেশ স্বাধীনতায় আর রক্ত আমরা ইনশাআল্লাহ আর দিতে চাই না, ঠিক কিনা? দেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। সামনের দিনে অর্থনীতির জন্য জীবন দেব, শান্তির জন্য জীবন দেব, সমৃদ্ধির জন্য জীবন দেব, কিন্তু স্বাধীনতার জন্য আর রক্ত আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া যাবে